কখনো কি এমন হয়েছে কেউ সবার সামনে আপনাকে অপমান করেছে, আপনার যোগ্যতাকে ছোট করেছে, আপনাকে এমন কিছু কথা বলেছে যা আপনি চাইলেও ভুলতে পারছেন না? সেই মুহূর্তে আপনার মনে হয়, এর বদলা আমি নেবগুই। কিন্তু চাণক্য বলেছিলেন, প্রতিশোধ নেওয়ার আগে একটা জিনিস মনে রাখতে হয়। রাগের মাথায় নেওয়া প্রতিশোধ মানুষকে দুর্বল করে, কিন্তু ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত মানুষকে শক্তিশালী করে। আজকের গল্প সেই চাণক্যের, একজন সাধারণ ব্রাহ্মণ যাকে একজন রাজা অপমান করেছিলেন, কিন্তু সেই অপমানই একদিন বদলে দিয়েছিল ভারতের ইতিহাসের গতিপথ। তবে এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা প্রতিশোধ নয়। শিক্ষা হল, যে মানুষ আপনাকে নিচে নামাতে চায় তাকে হারানোর সবচেয়ে বড় উপায় হল নিজেকে এতটাই শক্তিশালী করে তোলা যাতে তার অপমান আপনার কাছে আর কোনো অর্থই না রাখে। প্রাচীন ভারতের মগধ রাজা ধননন্দের বিশাল রাজপ্রাসাদ, চারদিকে রাজকীয় আয়োজন, সভায় উপস্থিত রাজা, মন্ত্রী, সেনাপতি এবং অসংখ্য পণ্ডিত। সেই সভায় একদিন প্রবেশ করলেন একজন ব্রাহ্মণ। চেহারায় রাজকীয় জৌলুস নেই, পোশাক সাধারণ, কিন্তু চোখে ছিল অসাধারণ তীক্ষ্ণতা। তিনি ছিলেন আচার্য চাণক্য। চাণক্য রাজসভায় নিজের জায়গায় বসেছিলেন। রাজা ধননন্দ তার দিকে তাকিয়ে হঠাৎ বিরক্ত হয়ে উঠলেন। রাজা বললেন, এমন সাধারণ চেহারার একজন মানুষ কিভাবে রাজসভায় বসার সাহস পায়? সভায় হাসির শব্দ উঠল। কেউ চাণক্যের চেহারা নিয়ে ঠাট্টা করল, কেউ তার পোশাক নিয়ে কথা বলল, আর রাজা তাকে সভা থেকে চলে যেতে বললেন। চাণক্য কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলেন। তিনি চাইলে তখনই তর্ক করতে পারতেন, চিৎকার করতে পারতেন, রাগ দেখাতে পারতেন, কিন্তু তিনি কিছুই করলেন না। শুধু রাজাকে একবার গভীরভাবে দেখলেন, তারপর ধীরে ধীরে সভা থেকে বেরিয়ে গেলেন। রাজপ্রাসাদ থেকে বেরিয়ে চাণক্য একটি নির্জন জায়গায় দাঁড়ালেন। তার চোখে রাগ ছিল, কিন্তু সেই রাগ ছিল না উন্মাদ রাগ, ছিল হিসাব করা রাগ। তিনি নিজের মনে বললেন, আজ তুমি আমার চেহারা দেখে আমাকে অপমান করেছ, কিন্তু একদিন তুমি আমার বুদ্ধির শক্তি দেখতে বাধ্য হবে। কথিত আছে, সেই অপমানের পর চাণক্য নন্দবংশের পতনের সংকল্প করেছিলেন। এই কাহিনীর বিভিন্ন ঐতিহাসিক ও সাহিত্যিক সংস্করণ রয়েছে, কিন্তু এখানেই চাণক্যের আসল শিক্ষা। তিনি প্রতিশোধ নেওয়ার জন্য তলোয়ার হাতে নেননি, তিনি পরিকল্পনা করতে শুরু করলেন। কারণ চাণক্য জানতেন, শত্রুকে হারাতে হলে আগে তার শক্তি বুঝতে হয়। চাণক্য নিজের কাছে প্রশ্ন করলেন, আমার কাছে কি আছে? ধন নেই, সেনাবাহিনী নেই, রাজ্য নেই, কিন্তু তার কাছে ছিল এমন একটি জিনিস, জ্ঞান। আর তিনি জানতেন, একজন মানুষের সম্পদ কেড়ে নেওয়া যায়, তার ক্ষমতা কেড়ে নেওয়া যায়, কিন্তু তার জ্ঞান ও বুদ্ধিকে পরাজিত করা সহজ নয়। তাই চাণক্য প্রতিজ্ঞা করলেন, আমি আগে নিজেকে শক্তিশালী করব। বন্ধুরা, জীবনে যখন কেউ আপনাকে অপমান করবে তখন প্রথম ভুলটি করবেন না, সঙ্গে সঙ্গে উত্তর দেবেন না। কারণ রাগের সময় আপনার শত্রু আপনাকে নিয়ন্ত্রণ করছে। সে আপনাকে এমন কথা বলাচ্ছে যা আপনি শান্ত থাকলে কখনো বলতেন না। চাণক্যের শিক্ষা ছিল, নিজের রাগকে যে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ভাগ্যকেও অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারে। সময়ের সঙ্গে চাণক্যের দেখা হল এক তরুণের সঙ্গে। তার নাম চন্দ্রগুপ্ত। তরুণটির মধ্যে চাণক্য এমন কিছু দেখতে পেলেন যা অন্যরা দেখতে পাচ্ছিল না। সাহস, বুদ্ধি, নেতৃত্বের ক্ষমতা। চাণক্য বুঝলেন, শক্তিশালী রাজাকে পরাজিত করতে হলে আমার নিজের হাতে রাজা হওয়ার দরকার নেই। আমাকে এমন একজন মানুষ তৈরি করতে হবে যে রাজা হওয়ার যোগ্য। এখানেই চাণক্যের দ্বিতীয় শিক্ষা। সব লড়াই নিজের হাতে লড়তে হয় না। কখনো কখনো আপনাকে শুধু সঠিক মানুষকে খুঁজে বের করতে হয়, তারপর তাকে সঠিক পথে পরিচালিত করতে হয়। চাণক্য চন্দ্রগুপ্তকে শিক্ষা দিতে শুরু করলেন। নীতি, রাজনীতি, যুদ্ধনীতি, মানুষকে বোঝার কৌশল, শত্রুর শক্তি ও দুর্বলতা চিনতে শেখানো, আর সবচেয়ে বড় কথা, ধৈর্য।
চাণক্য এবং চন্দ্রগুপ্ত একসময় নন্দদের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের চেষ্টা করেছিলেন বলে প্রচলিত কাহিনীতে বলা হয়। কিন্তু তারা সফল হলেন না। তখন কি চাণক্য ভেঙে পড়লেন? না। তিনি নিজের ভুল বিশ্লেষণ করলেন। তিনি বুঝলেন, শুধু সাহস থাকলেই জয় পাওয়া যায় না। সাহসের সঙ্গে বুদ্ধি এবং সঠিক সময়ও দরকার। এই কথাটা আমাদের জীবনেও সত্যি। আপনি চাকরিতে ব্যর্থ হতে পারেন, ব্যবসায় ব্যর্থ হতে পারেন, কোনো পরীক্ষায় ব্যর্থ হতে পারেন। কেউ আপনাকে অপমানও করতে পারে। কিন্তু ব্যর্থতা মানে শেষ নয়। ব্যর্থতা মানে আপনার পরিকল্পনায় কোথাও পরিবর্তন দরকার। চাণক্য থামলেন না। তিনি কৌশল বদলালেন, পরিকল্পনা বদলালেন, সময় নিলেন, তারপর আবার এগোলেন। কয়েক বছর পর পরিস্থিতি বদলাতে শুরু করল। চন্দ্রগুপ্ত শক্তিশালী হয়ে উঠলেন। তার পাশে ছিলেন চাণক্য। একদিকে ছিল নন্দদের বিশাল ক্ষমতা, অন্যদিকে ছিল একজন তরুণ নেতা এবং তার অসাধারণ কৌশলী গুরু। শেষ পর্যন্ত নন্দবংশের পতন হল এবং চন্দ্রগুপ্ত ক্ষমতায় উঠে এলেন। এটাই চাণক্য চন্দ্রগুপ্তের বহুল প্রচলিত কাহিনীর মূল পরিণতি। ভাবুন তো, যে মানুষটিকে একদিন রাজসভায় বসার যোগ্য মনে করা হয়নি, সেই মানুষটির পরিকল্পনাতেই এক নতুন রাজনৈতিক শক্তির উত্থান হল। কিন্তু এখানেই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চাণক্য কি রাজসভায় গিয়ে বলেছিলেন, দেখেছ, আমি তোমার বদলা নিয়েছি? না। তিনি নিজের কাজ দিয়ে উত্তর দিয়েছিলেন। কারণ সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ হল নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে আপনাকে অপমান করা মানুষটির অনুমোদনের আর কোনো প্রয়োজন আপনার থাকে না। এখন প্রশ্ন হল, এই গল্প থেকে আমরা কি শিখব? যদি কেউ আপনাকে অপমান করে তাহলে কি করবেন? প্রথম, চুপ থাকুন। চুপ থাকা মানে দুর্বল হওয়া নয়। চুপ থাকা মানে নিজের আবেগকে নিজের হাতে রাখা। দ্বিতীয়, তাৎক্ষণিক প্রতিশোধ নেবেন না। কারণ রাগের প্রতিশোধ প্রায়ই পরিস্থিতিকে আরও খারাপ করে। তৃতীয়, নিজেকে উন্নত করুন। আপনার জ্ঞান বাড়ান, দক্ষতা বাড়ান, কাজে মন দিন, নিজের চরিত্র শক্ত করুন। চতুর্থ, সময়ের অপেক্ষা করুন। সব উত্তর আজই দিতে হয় না, কিছু উত্তর সময় নিজেই দিয়ে দেয়। আর পঞ্চম, সাফল্যকে আপনার উত্তর হতে দিন। যে আপনাকে বলেছিল, তুমি পারবে না, একদিন আপনার সাফল্যই তাকে উত্তর দেবে। যে বলেছিল, তুমি কিছুই নও, আপনার অর্জন তাকে বুঝিয়ে দেবে। সে ভুল ছিল। মনে রাখবেন, আপনাকে অপমান করা মানুষটি আপনার জীবনের একটি অধ্যায় হতে পারে, কিন্তু তাকে আপনার পুরো গল্পের লেখক বানাবেন না। কেউ আপনাকে ছোট করেছে বলে নিজেকে ছোট ভাববেন না। কেউ আপনাকে প্রত্যাখ্যান করেছে বলে নিজেকে অযোগ্য ভাববেন না। কেউ আপনাকে অপমান করেছে বলে তার মতো হয়ে যাবেন না। বরং চাণক্যের মতো ভাবুন, আমি এখন উত্তর দেব না, আমি নিজেকে তৈরি করব। কারণ রাগ কয়েক মিনিটের শক্তি দেয়, কিন্তু জ্ঞান, ধৈর্য আর পরিশ্রম আপনাকে সারা জীবনের শক্তি দিতে পারে। তাই পরের বার কেউ আপনাকে অপমান করলে তর্কে যাবেন না, অকারণে নিজেকে প্রমাণ করতে যাবেন না। শুধু নিজের মনে বলবেন, তোমার কথা আমি মনে রাখলাম, কিন্তু তোমার জন্য আমি ভাঙব না। আমি আরও শক্তিশালী হব। আর একদিন যখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, তখন হয়তো সেই মানুষটির কথাই আপনার আর মনে থাকবে না। কারণ তখন আপনি বুঝবেন, সবচেয়ে বড় বদলা হল প্রতিশোধ নয়। সবচেয়ে বড় বদলা হল নিজের জীবনে এমন সফল হওয়া যাতে যে আপনাকে অপমান করেছিল তার কথার কোনো মূল্যই আর আপনার জীবনে না থাকে। এটাই চাণক্যের শিক্ষা। রাগ নয়, সংযম। তাড়াহুড়ো নয়, পরিকল্পনা। প্রতিশোধ নয়, উন্নতি। আর কথায় নয়, কাজে উত্তর। আপনি যদি মনে করেন এই গল্পের শিক্ষা আপনার জীবনের সঙ্গে মিলে যায়, তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমার উত্তর হবে আমার সাফল্য।